আলহামদুলিল্লাহ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। শাবানের প্রথম জুমাতে আমরা আলোচ্য বিষয় তহারাত, পবিত্রতা, রমজানের প্রস্তুতিমূলক আলোচনা। কারণ রমজানের পূর্বে আর 4টি অথবা 5টি জুমা থাকতে পারে ইনশাআল্লাহ। দীর্ঘ 1 মাস আমরা কিভাবে অতিবাহিত করব, কিভাবে আমল করলে, কি আমল করলে ইনশাআল্লাহ আমরা মাসুম, নিষ্পাপ, বেগুনাহ হতে পারবো, সেই বিষয়ে আমরা জ্ঞান অর্জন করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, কোরআন আল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে ভালোবাসেন বলেছেন, তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে যারা পবিত্রতা অর্জন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, বলি আলহামদুলিল্লাহ। যারা সর্বদা নিজেকে পবিত্র রাখতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। এই ঘোষণা আল্লাহ পাক কালামে মাজিদে দিয়ে দিয়েছেন। এবং আমরা যতটুকু দেখতে পাই, হাদিস কোরআন গবেষণা করে আমরা যে বিষয়গুলো বুঝতে পারি, সাউন্ডটা কমাই দেন, সাউন্ডটা কমাই দেন, সে বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন কয়েকটা শ্রেণীর মানুষকে। তার মধ্যে যারা তওবাকারী, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রশংসাকারী, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। যারা নিজেকে পবিত্র রাখতে চায়, হালাল রুজির মাধ্যমে, ওযুর মাধ্যমে, পাপ থেকে মুক্তি থাকার মাধ্যমে যারা নিজেকে পবিত্র রাখতে চায়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। এবং যারা তাকওয়া অর্জন করে, মুত্তাকি হয়, পরহেজগারিতা অর্জন করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে, সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে, বিশ্বাস করে, তার উপর ভরসা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধারণ করে, ঈমানের উপরে দৃঢ় থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। এরকমভাবে বেশ কিছু মানুষকে, বেশ কিছু গুণ বৈশিষ্ট্য সম্পন্ন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ভালোবাসে। তার মধ্যে একটা হচ্ছে তহারাত, পবিত্রতা। কারণ সম্মানিত হাজিরিন, একজন মানুষ যত ইবাদত করুক, যদি তার উপরে আল্লাহ সন্তুষ্ট না হয়, তাহলে তার দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। এজন্য আমরা চেষ্টা করব যেন আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হন, আমরা যেন হৃদর রব্বি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সেই বিষয়ে সামনে রেখে, রমজানুল মুবারককে সামনে রেখে আমরা কথা বলবো তহারাত, পবিত্রতা। কিসের ব্যাপারে? পবিত্রতা। তহার শব্দটি আরবি, তহারাত আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে পবিত্রতা। তার মধ্যে একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা মানে পোশাক পবিত্র এবং শরীরের উপরিভাগ পবিত্র। আবার একটা হচ্ছে অন্তর পবিত্র। কোরআন বলছে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। কদ আফলাহা মান যাক্কাহা, যে তার নফসকে, যারা তার নফসকে, অন্তরকে পরিচ্ছন্ন রাখবে, কি রাখবে? পরিচ্ছন্ন রাখবে, তারা সফল কাম হবে, বলি সুবহানাল্লাহ। কদ আফলাহা মান যাক্কাহা, যারা তাদের নফসকে পরিচ্ছন্ন রাখবে, কি রাখবে? পরিচ্ছন্ন রাখবে, পাপ মুক্ত রাখবে, হিংসা মুক্ত রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, সুবহানাল্লাহ।
নাম্বার 2, ওয়াকাদ খাবা মান দাসাহা, যে ব্যক্তি কুলসাচ্ছন্ন পাপ যুক্ত পাপী জীবনযাপন করবে, পাপ যুক্ত পাপী জীবনযাপন করবে, পাপ করেই যাবে, বিরতিহীনভাবে পাপ করেই যাবে। কাদ আফলাহা মান যাক্কাহা, সে ধ্বংস হবে, সে পবিত্রতা, তুফলিহুন, সফলতা লাভ করতে পারবে না। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হচ্ছেন, আসতেছেন, আর উপস্থিত কয়েকজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা। আল্লাহ রসুল বললেন, তোমরা কি কোনো সফল মানুষকে, জান্নাতি মানুষকে দেখতে চাও? কথা কি বুঝেন? তোমরা কি কোনো সফল মানুষকে, জান্নাতি মানুষকে দেখতে চাও? জি, দেখতে চাই। এই যে এই ব্যক্তিকে দেখে নাও। সুবহানাল্লাহ। উনি কিন্তু আশারে মুবাশশারা 10 জন সার্টিফিকেট প্রাপ্তদের বাইরে। আরেকজন সাহাবী চিন্তা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কেন জান্নাতি বলে ঘোষণা করেছেন, এটা জানতে হবে এবং সেই আমলটা আমাকে করতে হবে। উপস্থিত মজলিস থেকে একজন সাহাবী তার পিছনে পিছনে তার বাড়ি পর্যন্ত রওনা করলেন, যাওয়া ধরলেন, গেলেন। বললেন, আপনি কি আমাকে 3 দিনের জন্য মেহমান হিসাবে গ্রহণ করতে রাজি আছেন? আপনি কি আমাকে 3 দিনের জন্য মেহমান হিসাবে গ্রহণ করতে রাজি আছেন? আপনি কি আমাকে 3 দিনের জন্য মেহমান হিসেবে গ্রহণ করতে রাজি আছেন? জি, রাজি আছি। ঠিক আছে। তার বাড়িতে 3 দিন থাকলেন। তার উদ্দেশ্য কি? সে কোন আমল করে যে আমলের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাকে জান্নাতি বলে প্রকাশ করেছেন, ঘোষণা দিয়েছেন, এই আমলটা দেখার জন্য 3 দিন থাকলেন। বিশেষ কোন আমল দেখতে পাইলেন না। অন্যান্য সাহাবী যে আমলগুলো করে তিনিও ঠিক সেই আমলগুলোই করেন, বেশি কিছু করে না। শেষ দিন চলে যাবেন। যার বাড়িতে মেহমান হিসাবে তিনি আশ্রয় নিলেন, তিনি তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি কেন আসলেন, কিছু তো বললেন না। এই সাহাবী বলছিলেন যে ওই যে 2 দিন আগে, 3 দিন আগে আপনি আল্লাহ রাসূলের দরবারে মদিনাতে মসজিদে নববীতে উপস্থিত গিয়েছিলেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আপনার মধ্যে কোন আমলটা আছে যেটা আমার মধ্যে নাই? আমি সেটা শিক্ষা অর্জন করে আমল করতে এসেছি, শিখতে এসেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, তো আমি তো আপনার মধ্যে বিশেষ কোন আমল দেখতে পাইলাম না। আপনি কি আমল করেন আমাকে একটু বলবেন? তিনি বললেন, শোনো, আমি কারো ব্যাপারে হিংসা করি না। আব্দুল গফুর ভুইয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি টাকার মালিক বানায় দিলেন। আব্দুল করিম ভুইয়া ফকির রয়ে গেল, সবজি ব্যবসায়ী রয়ে গেল, আর চৌধুরী সাহেব এই ব্যাপারে হিংসা করে না। অর্থাৎ একজন আগের মতোই রয়ে গেল, আর সে যদি ধনী হয়ে যায়, প্রচুর সম্পদের মালিক হয়ে যায়, আমি তার ব্যাপারে কোনো হিংসা করি না। আছে না এমন মানুষ হিংসা করে? আছে না নাই? খোকনে খালি টাকার মালিক হয়ে যায় তো, বুঝেন নাই? খোকনে ফলটের মালিক হয়ে যায় তো, খালি বুদ্ধি দিম কিভাবে খোলটের 6 কাটা ফলটটা বেচান যায়, আর এই সম্পদগুলো বেচান যায়। খোকনরে কিভাবে ফোতে নামানো যায়, খোকন বড় লোক হয়ে যায়, আমি ওইতে পারতাছি না। এটা মানসিক হিংসা, হৃদয়ের হিংসা। এই হিংসা থেকে আমি মুক্ত, আমি কারো প্রতি হিংসা করি না। এই একটা আমলেই আল্লাহ তাআলা তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন আল্লাহর নবীর মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে কি? মনের রোগ। কিসের রোগ? মনের রোগ। কালবুল মারিদ, অসুস্থ অন্তর, অসুস্থ অন্তর, ব্যাধিগ্রস্ত অন্তর। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আফজালু, সবচাইতে ভালো মানুষ কে? তিনি বললেন, মুখমিনুল কলব, হাজি, গাজী, মোল্লা, মুন্সি, চৌধুরী, বক্তা, খতিব, মুফতি, মুহাদ্দিস, ইমাম, এই কথা বলেন নাই। নবী কি বলছেন? নামাজি ব্যক্তির কথাও বলেন নাই। কি বলছেন? মুখমিনুল কলব, যার অন্তরটা সাদা, যার অন্তরটা হিংসা মুক্ত, যার অন্তরটা কি মুক্ত? হিংসা মুক্ত, পাপ মুক্ত না, হিংসা মুক্ত। ওয়া সাদুকুল লিসান,
আর যে জবান দিয়ে অহেতুক কথাবার্তা বলে না, ফাহেসা কথাবার্তা বলে না, অযথা গালিগালাজ করে না, মানুষের বদনাম গীবত পরনিন্দা চগলখুরি করে না, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রসুল বলছেন আইয়ুন নাফসি আফজালু, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা অন্তরের পবিত্রতা যদি থাকে তাহলে জান্নাতে যাওয়া যাবে, এটা শুনলাম। নাম্বার 2, তহারাত, পবিত্রতা। পবিত্রতার ব্যাপারে যে হাদিসগুলো আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে পেশ করব, তার শুরুতে আল্লাহ পাক রব্বুল আমিন কালামে পাকে ঘোষণা করেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাত্তাহিরিন, যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। বলি সুবহানাল্লাহ। একবার ওযু আছে, ওযু থাকার পরেও আবার ওযু করলেন, সবসময় ওযু অবস্থায় থাকে, পবিত্র অবস্থায় থাকে, আল্লাহ তাআলা এমন বান্দাদেরকে ভালোবাসেন। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان رواه البخاري। الطهور شطر الإيمان, পবিত্রতা ঈমানের অর্ধেক অংশ। পবিত্রতা ঈমানের অর্ধেক অংশ। وعن عمر بن الخطاب عن النبي صلى الله عليه وسلم قال لا تقبل الصلاة بغير طهور, পবিত্রতা ব্যতীত ইবাদত কবুল হয় না। পবিত্রতা ব্যতীত ইবাদত কবুল হয় না। আচ্ছা, তাহলে আগে ওযু না আগে নামাজ? আচ্ছা, আগে ওযু। ওযুর আগে আরেকটা পবিত্রতা আছে না নাই? আছে। যার মুখটা নাপাক থাকে মৃত্যুর সময় তার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ আসবে না। কথা বুঝাইতে পারলাম? যার জবান মুখ অপবিত্র থাকে তার জবানে মৃত্যুকালীন সময়ে আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রসুল বললেন যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। কিন্তু যার জবান অপবিত্র থাকে মৃত্যুকালীন সময়ে তার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে না। আমি বলিনি। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শারবাল খামরা ওয়াস সাকিরা লাম তুকবাল্লাহু সালাতুন 40 সাবিহা ওয়া ইন মাতা দাখালান নার। যে ব্যক্তি হারাম খাদ্য একবার খায়, মান শারবাল খামরা ওয়া সাকিরা লাম তুকবাল্লাহু সালাতুন 40, যে ব্যক্তি একদিন এক টান বিড়ি তামাক জর্দা সিগারেট মদ বাবা ইয়াবা গাঁজা ফেন্সি যা আছে খায়, একদিন এক টান খায়, লাম তুকবাল্লাহু সালাতুন 40